হ্যালো ক্রেজি ফুটবল লাভার্স, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি ফাইন। সো উরুগুয়ের সাথে ব্রাজিলের ম্যাচ এবং এই ম্যাচে একাদশটা আসলে কোনটা হচ্ছে এবং এই একাদশে বা উরুগুয়ের সাথে যে দল খেলবে ব্রাজিল, যে একাদশটা খেলবে সে একাদশটা আসলে কতটা ব্যালেন্স উরুগুয়েকে হারানোর জন্য। চলুন শুরু করি। ফার্স্টে যদি বলি যে সেটা হচ্ছে গোলকিপার, এখানে এডারসন থাকতেছে। এডারসনের দুর্বলতা আমরা লাস্ট ম্যাচে দেখতে পাচ্ছি, ক্লাবেও সেম ভুলটা করে। আমি চাই বাপ ভাই তুই এই ভুলটা করিস না, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুই দুইবার বাঁচাই দিছোস কিন্তু পরবর্তীতে তো বাঁচতে নাও পারে, উরুগুয়ে এই ভুলগুলো করবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গায় আমাদের একটু ডিসব্যালেন্স আছে। ডিফেন্স লাইন যদি দেখি তাহলে এখানে আপনার ভাই নতুন প্লেয়ার 50-50, গ্যাব্রিয়েল ম্যাগালায়েস 80% মার্কস পাচ্ছে। এখানে মার্কিনোস আমি বলি যে তার জায়গাটাই সে আসলে প্রপার না এবং এরিয়াল বলগুলো বা হেডের বলগুলো সে খুবই মিস করে। তো এই জায়গায় একটু ডিসব্যালেন্স আছে। এবং আমাদের যদি দেখি যে লেফট ব্যাক দেখছি, রাইট ব্যাক সেখানে ভ্যান্ডারসন নাই, সেখানে থাকবে হচ্ছে আমাদের লর্ড দানিলো খাম্বা, এক কথায় খাম্বা, আমার মতে সে খাম্বা দানিলো। তার কাছ থেকে আপনি অফেন্সিভ ডিফেন্সিভ সব জায়গায় দুর্বল পাবেন। সে প্রতিপক্ষ ট্যাকেল করতে পারে না, ড্রিবলিং করতে পারে না, শট করতে পারে না, বল সাপ্লাই দিতে পারে না, সে পারেটা আসলে কি সে নিজেও জানে না। এটা হচ্ছে আমাদের ডিফেন্সের অবস্থা। তো ডিফেন্স যদি দেখি 100-এর ভিতরে 60। মিডফিল্ডার দেখি সেখানে ব্রুনো গুইমারেস এবং গার্সন। ব্রুনো গুইমারেস পারফেক্ট মিডফিল্ডার, বাট ব্রুনো গুইমারেসের যথেষ্ট সংকীর্ণতা আছে, ভুল করে ফেলে, অ্যাকুরেসি প্রবলেম আছে, মেন্টালিটির প্রবলেম আছে, এটা একটা কারণ। আর একটা হচ্ছে গার্সন। গার্সন মোটামুটি সব দিক থেকে পারফেক্ট থাকলেও একটা জায়গায় প্রবলেম, সেটা হচ্ছে সে একটু ইনজুরির সমস্যায় আছে। আসলেও সেই ইনজুরিটা কতটা গুরুতর এটা এই মুহূর্তে জানি না, তবে মিডফিল্ড যদি দেখি তাহলে 100-এর ভিতরে 70 ব্যালেন্স। আক্রমণ ভাগ রাফিনা, ভিনি, সাভিনো। ভাই আক্রমণ ভাগ আমরা 100 ভিতরে 90। ভিনি, রাফিনা, সাভিনো এই তিনটা আক্রমণ ভাগ যদি থাকে, ভাই আপনি কোন ডিফেন্স, কি ডিফেন্স আপনি? বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা দুটা আক্রমণ ভাগে আছে রাফিনা এবং ভিনিসিয়াস জুনিয়র এবং সাভিনো। তারা যদি ভাই গোল করতে না পারে, দোষটা কার? শুধু কোচের? এদের কোনো দায় নাই। এখন এই আক্রমণ ভাগ নিয়েও কিন্তু আমাদের আসলে ভুগতেছি। তো আক্রমণ ভাগ যদি দেখি তাহলে আমাদের কিন্তু 100-তে 90। এখন যদি দেখি ফাইনাল থার্ডে নাম্বার 9 স্ট্রাইকার। স্ট্রাইকার ইগোর জেসুস ভাই এখনো নতুন প্লেয়ার, ইমব্যালেন্স 50-50। সো ব্রাজিলের গোলকিপার, মিডফিল্ড, ডিফেন্স এবং আক্রমণ ভাগ নাম্বার 9 যদি দেখি তাহলে ব্রাজিল 100-এর ভিতরে 70% মার্ক পাচ্ছে। ওভারঅল একটা ম্যাচ উইন করতে গেলে আপনাকে অন্তত 80 মার্কস পাইতেই হবে। টোটাল ডিপার্টমেন্ট, যখন আপনার টোটাল ডিপার্টমেন্টে 80 মার্কস থাকবে তখন আপনার টিমটা ব্যালেন্স। তো আমি আশা করি যে ব্রাজিল এই ব্যালেন্সটাতে চলে আসবে এবং সবচেয়ে ডিসব্যালেন্স আমাদের কোচ দরিভাল জুনিয়র, সে 100-এর ভিতরে 50। এটা হচ্ছে সবচেয়ে মূল এবং প্রধান কারণ। এবং শুধু আমাদের কোচই না, আমাদের ফেডারেশন, ফুটবল ফেডারেশন সিবিএফ 100-এর ভিতরে 40। যদি 40 মাথা মোটা না হতো 50 কোচ নিয়োগ করতো না। সো এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। সো ব্রাজিলের এই একাদশটাই আসলে খেলবে উরুগুয়ের এগেইনস্টে। আশা করব এই ডিসব্যালেন্স থাকার পরেও ঘরের মাঠে যেহেতু খেলবে এই হলুদ দল জিতবে এবং জিতার জন্য মাঠে নামবে। আমরা ভাই জিততে চাই এবং দিন শেষে ব্রাজিল হলুদ পাখিরা যেন আকাশে উড়ে, ফিরিঙ্গির মতো উড়ে, এটাই চাই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ম্যাচটা এনজয় করবেন। আগামীকালকে সকালবেলা ম্যাচ, অবশ্যই আপনারা এনজয় করবেন। এবং আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।